ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে যানবাহন চলাচলে বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। ভোটকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজন ও নির্বাচন সংশ্লিষ্ট কাজের কথা বিবেচনা রেখে কিছু ক্ষেত্রে শিথিলতা রাখা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বুধবার 11 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত সারা দেশে ট্যাক্সি, ক্যাব, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এছাড়া মোটরসাইকেল চলাচল নিষেধ থাকবে মঙ্গলবার 10 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা থেকে ভোটের পরদিন শুক্রবার 13 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা পর্যন্ত। তবে নির্বাচন কমিশনের অনুমোদিত ও স্টিকারযুক্ত মোটরসাইকেল এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। ভোটের সময় মোটরসাইকেল ব্যবহারকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে সারা দেশে যৌথ বাহিনী, টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে সব যানবাহন বন্ধ থাকছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসনের কর্মকর্তা, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের গাড়ি চলাচল করতে পারবে। জরুরি সেবা যেমন অ্যাম্বুলেন্স, চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন এবং সংবাদপত্র পরিবহনকারী গাড়িও চলবে স্বাভাবিকভাবে। এছাড়া বিমানবন্দরে যাতায়াতের ক্ষেত্রে টিকিট বা প্রয়োজনীয় প্রমাণ দেখাতে পারলে ব্যক্তিগত গাড়ি চলাচল করতে পারবে। দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন এবং দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয়ভাবে যাতায়াতের ক্ষেত্রেও ছাড় রাখা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রতিটি প্রার্থীর জন্য একটি এবং নির্বাচনী এজেন্টের জন্য যথাযথ পরিচয়পত্র সাপেক্ষে একটি ছোট আকারে গাড়ি ব্যবহারের অনুমতি থাকবে। রিটার্নিং অফিসারের অনুমোদন এবং স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে পারবে। সাংবাদিক, পর্যবেক্ষক এবং নির্বাচন কমিশনের অনুমোদিত কর্মকর্তা কর্মচারীরা যানবাহন ও নিষেধাজ্ঞার বাইরে থাকবে। টেলিযোগাযোগ সেবা যেন ব্যাহত না হয় সে কারণে বিটিআরসি ও লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহন চলাচলের অনুমতি পাবে। এছাড়া পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের দেওয়া হয়েছে। অন্যদিকে ভোটারদের যাতায়াত সহজ করতে ভোটের দিন মেট্রো রেল স্বাভাবিকভাবেই চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। প্রয়োজন হলে ট্রেনের সংখ্যাও বাড়ানো হবে। সব মিলিয়ে নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদের অনুরোধ করা হয়েছে নির্ধারিত নির্দেশনা মেনে চলার মাধ্যমে নির্বাচনকে সফল করতে সহযোগিতা করার জন্য।